হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা ভোগের লাবড়া রেসিপিটি তো আমরা সবাই খেয়েছি এবং সেটি যেন মুখে লেগে থাকে। তো অনুষ্ঠান বাড়ির এবং ভোগের লাবড়া রেসিপি এত সুস্বাদুকর হওয়ার কারণ জানতে আজ আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে এবং অনুষ্ঠান বাড়ির লাবড়া রেসিপিটি সম্পূর্ণ তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় আমার মতো অনেকেই এই মিস্টেকটি করার কারণে আমাদের বাড়িতে তৈরি লাবড়া রেসিপিটি অনুষ্ঠান বাড়ি বা ভোগের বাড়ির মতো হয় না। তো রেসিপিটি করার জন্য উনি প্রথমে যেটি করলেন, সাদা তেল না নিয়ে নিলেন সর্ষের তেল এবং তাতে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে দিয়ে দিলেন হিং এবং তাতে দিয়ে দিলেন আদা পেস্ট, টমেটো কাঁচা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলেন ছোট করে কাটা আলুটাকে ভেজে দিলেন। আর সাথে থাকলো ব্রকলিটা কাঁচাই ছিল। আর এক এক করে কুমড়ো, বাঁধাকপি, পুঁই শাক আর বেগুন দিয়ে দিলেন। গ্রেভির সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছেন। প্রথমে দিচ্ছেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছেন জিরা গুঁড়ো। আর অবশেষে উনি দিচ্ছেন স্বাদমতো নুন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি তোমাদের সাথে যে কথাটি বলেছি যে আমরা অনেকেই বাড়িতে লাবড়া সবজিটি করার সময় যে মিস্টেকটি করে থাকি সেটি হচ্ছে আমরা লাবড়া সবজিতে জল দেই, কিন্তু উনি আজকে রেসিপিটি করার সময় এক ফোঁটাও জল দেননি। সবজিগুলোকে উনি মিডিয়াম আঁচে বেশ বারবার কষিয়ে উনি রান্নাটি করেছেন। জল দিলে লাবড়া সবজি পানসে হয়ে যায়, তাই উনি সময় এবং ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে বেশ কষিয়ে লাবড়া রেসিপিটি রান্না করেছেন এবং হয়ে যাওয়ার পর উনি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সবজির সাথে ধনেপাতাটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, বাই।